অলরেডি একটা বিয়ে ঠিক করছিলাম, যেহেতু এখানে এখন আমার কোনো সম্পর্ক নাই আর ভবিষ্যৎ থাকবেও না, কারণ আমি ওখানে যেতেও চাই না। মানে যত যাই হোক না কেন আমি চাই দিন শেষে আমি একটু ভালো থাকতে, আর ওরাও ভালো থাক ওদের মতো। আমি যেতে চাই না ওখানে, কখনোই যেতে চাই না। তো এখানে আমার মনে হয় না আমার ছেলের সম্পর্কটা টিকবে। এখন আর কি বাদ বাকিটা দেখি, আল্লাহ কি রাখে। আমার ছেলের বউ কে হয় দেখি। আপু তুমি কি যাবে না ওই বাসায়? না আপু, আপু তুমি ওদের টপিক নিয়ে কথা বলো না, ওদের কথা শুনতে ইচ্ছা করে না আপু। আমি মানে বলি না, মানে আমি আমার দিক থেকে আর কি বলছি যে আমি কখনো যাব না, আমার যাওয়ার কোনো ইচ্ছা বা চিন্তা ভাবনা কোনোটাই নাই। আপা বলতে না করছোস না, আজকে তোর থেকে খালাম্মা কমু। শয়তান সেরি, আমার এখন খালাম্মা করবো, আমিও তোরে বলবো আন্টি, আমার বান্ধবী। তোমার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। থ্যাংক ইউ আপু। সব থেকে ভালো লাগে তুমি হাসতেছো। এখন হচ্ছে আমার মাইন্ড সবসময় ফ্রেশ থাকে, যার কারণে আমার হাসি আসে মুখ থেকে। আমার মেয়েও কিন্তু সেলিব্রিটি। আচ্ছা আপু, তোমার মেয়ের বায়োডাটা পাঠাও দেখি। পোলা বললে কথা, পোলার মাদের ভাব থেকে বেশি, এখন থেকে আমি বেশি ভাব ধরে থাকবো। তোমার ছেলের বউ আমার মেয়ে হলে বিবাহ হবে আখি? কি বললাম তো বুঝলাম না আপু। এত এখন বউ ঠিক করার দরকার নেই, আল্লাহ বাঁচাইলে ছেলে বড় হলে নিজেই বউ ঠিক করবে। বউ ঠিক করার আগেও এই নিজে লয়ে হেনি, আমি হে চিন্তাই করতেছি কবে লয়ে এক যে আম্মা আমি বিয়ে করে আনছি। আহারে আস্তে আস্তে যে যুগ আসতেছে। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু অনেক সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কে রিয়া? একটু কথা বলে দেখ। হ্যাঁ আপু লেখা, একটু কথা বল যে কি একটু লাইভে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আখি ময়না পাখি আমার হচ্ছে একদমই ছোট্ট এতটুকু একটা পাখি আছে না, কি যেন নাম, আমি ওটার নামও জানি না। আমার ওই পাখিটা অনেক বেশি ভালো লাগে, ছোট্ট একদম কুটুস কুটুস করে। বলছো কথা? আচ্ছা, চুলটা একটু বড় করবেন আপু। আমি এখন আর চুল কাটবো না, কারণ আমার এখন চুল পড়ার সমস্যাটা নেই। আমি এখন চুল কাটবো না, এখন আমি চাচ্ছি যে চুলের প্রপার যত্ন করতে, বাট আমি দেখি কি করা যায়, কারণ ওইরকম ভাবে রেগুলার টাইম মতো শ্যাম্পু করা হচ্ছে না। এখন থেকে আমি সবকিছুই কন্টিনিউ করার চেষ্টা করব, যাতে করে মানে ভালো হয়। মানে সেটা হোক স্কিন, খাবারের রুটিন, চুলের যত্ন, সবকিছু আর কি নেওয়ার চেষ্টা করব। সৎ পথে এগিয়ে যাও, আল্লাহ তোমার জন্য ভালো কিছু রাখছে। অবশ্যই আপু, অসৎ পথে থেকে কখনোই কোনো আয় উন্নতি তো দূরের কথা, ভালোও থাকা যায় না। মেন্টালি প্রেসারে থাকতে থাকতে অবস্থা এমনি খারাপ হয়ে যায়। আমি অনেক কমেন্ট করছি আপু, কিন্তু তুমি আমার একটাও কমেন্ট পড়লা না, এই যে পড়ে ফেলছি। আসসালামু আলাইকুম। ফরিং এর রান্নাঘর। ওয়ালাইকুম আসসালাম। লাভবার্ডস পাখি না, ওটা লাভবার্ডসও না, ওটা হচ্ছে ইয়া কালো 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 কালার, মনে হয় কালো বা গ্রে কালার এরকম টাইপের পাখিটা। লাভবার্ড তো আমি চিনি। নিজেকে সবসময় পরিপাটি রাখবা, নিজেকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করবো। অবশ্যই আপু, অবশ্যই। বোন তুমি ভালো থাকো, দোয়া করি। থ্যাংক ইউ আপু। বাজিগর পাখি দিয়া, বাজিগর পাখি কি ছোট ছোট হয়? জানি না। আরেকটা পাখি আমার কাছে অনেক ভালো লাগে, যে কাঠ ঠোকরা, যে এত বড় ঠোঁট, টুস 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 করে কাঠ ঠোকরা। মাশাআল্লাহ, খুব সুন্দর লাইভ চলতেছে। হ্যাঁ আপু, লাইভটা এখন আর কি আর কন্টিনিউ করব না, এখন হচ্ছে শেষ পর্যায়ে।
এখন তাড়াতাড়ি কমেন্ট করো, যার যার যা কিছু জানার আছে। আমি কয়েকটা রিপ্লাই দিয়ে তারপর হচ্ছে এখন আমি চলে যাব। এখন আমি গোসল করব, গোসল করে বাবুকে একটু সময় দিব, তারপরে হচ্ছে আজকে সারাদিনে যে ডেইলি ব্লগটা বানাইছি সেটা এডিট করবো। আজকে তোমরা কোনো মিনি ব্লগ পাবা না, কারণ কালকে আমি রাতে ঘুমাই গেছিলাম, যার কারণে আজকে ভিডিওটা এডিট করিনি। কিন্তু আজকে যেটা করছি সেটা হচ্ছে এখন এডিট করে রাখবো, যাতে করে কালকে তোমরা দেখতে পারো। সে তোমার এটা অনেক আগে থেকেই বোঝার দরকার ছিল। দোয়া করবে না, আমি এতদিন বুঝি নাই হয়তো। হাই দিদি, আমি ইন্ডিয়া থেকে দেখছি, লাভ ইউ। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আমার অনেক ইচ্ছা করে ইন্ডিয়া ঘুরতে যেতে, কখনো যদি সম্ভব হয়, আল্লাহ যদি আমাকে ওই তৌফিক দান করে, আমি হচ্ছে কখনো ইন্ডিয়া যেয়ে ঘুরে আসবো। আমার ফ্যামিলির মেম্বার মানে সবাইকে নিয়ে, আমার বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে হচ্ছে আমি ইন্ডিয়া ঘুরে আসবো। কারণ ইন্ডিয়ার মানে যে জিনিসটা আমার বেশি ভালো লাগে, ড্রেস আপ গুলা এত সুন্দর, মানে ভিডিওতে যখন দেখি অনেক ভালো লাগে। আমি হচ্ছে ইন্ডিয়া গেলে অনেক অনেক শপিং করে নিয়ে আসবো, আমার অনেক ইচ্ছা করে অনেক। আপু তুমি আহা দে, ঠিক আছে আপু, সমস্যা নেই। আপু আমি গেছিলাম, আমার বড় বোন লাইভ শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি বের হয়ে বলো প্লিজ প্লিজ। বুঝলাম না কি কমেন্ট করলো। সন্তানের প্রতি খেয়াল রাখো, ভালোবাসা দাও, সন্তানকে সবসময় ভালোবাসা দাও। হ্যাঁ আপু, দোয়া করবেন। বলো তো আমি কে, গ্রেস গেস করো দেখি কেমনে পারো। তুই হচ্ছে নাফিসা, যেটা হচ্ছে টিস্যুস ফ্যান বেস, যে পেজটা তুই চালাস। কিন্তু আমি আশা করি যে তোরা আমার ভিডিও কোনো কিছুই আর কি টিস্যুস ফ্যান পেজে দিস না, কারণ কি এটা আমার মানে পছন্দ না। যেটা হচ্ছে তোদের পেজ, ওইখান থেকে যেহেতু আমি চলে আসছি, আমি চাই না আমার কোনো ভিডিও এখানে ওইখানে আপলোড হোক। কারণ তোদের তোদের আপুর পেজ, তোদের আপুর ভিডিওই দে, আমি চাই না আমার কোনো ভিডিও তোরা দেস, কারণ ওটা হচ্ছে তোদের একান্তই। আর আমিও কারো ভিডিও কখনোই দিব না, কারণ এটা আমার রাইট নেই। একজনের ভিডিও আর আমি ইউজ করে আমার আইডিতে দিব, এটা কখনোই আমার অধিকার নেই। তো আমিও চাই এটা, কারণ এই জিনিসটা আমার কাছে মানে পছন্দ হয় না। বাবুর জন্য শুভকামনা, থ্যাংক ইউ। মানুষের জীবনে ভুল হবে, এটাই স্বাভাবিক, তবে দ্বিতীয়বার জন্য আর ভুল করো না বোন, দোয়া করে না আপু। তুমি যাই বলো ঠিক আছে, তোমার জামাটা আমার কাছে একটুও ভালো লাগে না। আপনার কাছে ভালো না লাগলে আমার কাছে কোনো কিছু করার নেই, কারণ হচ্ছে সবার পছন্দে তো আর সবকিছু হয় না। জামাটা না জামাইটা লেখছিল, আল্লাহ কি জানি, বুঝলাম না। কিন্তু তোমার এখানে জামাটাই লেখা আসছে আপু, বুঝছো? হয়তো আমার কমেন্ট পড়াটা ভুল হইতে পারে। বারবার কমেন্ট করতেছি, রিপ্লাই দেন না। তাসনিম, সরি আপু, তোমার কমেন্ট আসে নাই এতক্ষণ। হ্যাঁ আমি দিচ্ছি না ভাবি, তোমার কিছু আর দিচ্ছি না, আমিও বুঝতেছি তোমারটা আলাদা। আলাদা বলতে কিছু না, এখানে আমি হচ্ছে যেহেতু থাকতেছি না একসাথে আর কন্টিনিউ, আমি চাচ্ছি না যে ওই পেজে আমার কোনো ছবি থাকবে কিছু। এটা আসলে ঠিকও না দেওয়া, কারণ যেহেতু আমি চাচ্ছি না, আর আমি তো দিচ্ছি না কারো ভিডিও, কারণ এই বাসার কারো ভিডিও আমি দিচ্ছি না। এই জিহাদকে দেখলাম যে আমার ছেলের একটা নেংটো একটা ছবি আর কি আপলোড দিছে, এই কাজটা করা কখনোই ঠিক হয়নি। কারণ কি আমি ওকে বাসায় থাকা অবস্থায় বারবার বলছি যে জিহাদ আয়েশান এই নেংটো পিকটা কিন্তু কখনো দিস না, বা একটা ভিডিও করছিল সেটা কিন্তু কখনো দিস না। কিন্তু বাধা দেওয়ার পরও যেহেতু এই কাজটা করছে, আমি বলবো যে কাজটাও খারাপ করছে। ও সবার কাছে মানে কি বোঝাইতে চাইছে আমি জানি না, ও একটা ছোট বাচ্চা, ও এইভাবে আর কি ছবিটা তুলে আপলোড দিচ্ছে, এটা আমার কাছেও খুব খারাপ লাগছে। যারা যারা দেখছে তারা তো খারাপ বলছে ওকে। আমার মনে হয় কি বলবো ভাই, মানে এগুলো আসলে বলা উচিত না বা করা উচিত না, তাই কিছু বললাম না। আপনাকে খুব ভালো লাগে আমার, থ্যাংক ইউ। আরো একটু বেশি খাইবা, আমার খাওয়ার রুচিটা নাই, যখন থেকে আমার খাওয়ার রুচিটা হবে তখন থেকে আমি নিজেই খাবো। নিজের দিকে খেয়াল রাখো আপু, থ্যাংক ইউ। তোমার জামাইয়ের ব্যবহার দেখে আমি শিহরিত।
এটা ব্যবহার হচ্ছে যার যার পার্সোনাল ব্যাপার, এগুলো হচ্ছে একান্তই যার যার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার। আগে বলো নাই কেন যে লাইভে আসবা? মামলা করব? যাও যাও ভাইয়া, মামলা করো, আমার ভুল হয়েছে। আমি যে মামলা করলে আমি যে বলবো যে কোর্টে যখন আমার দাঁড়া করবো আমি বলবো যে আমার ভুল হয়েছে ভাই, আমি ভুল হয়েছে বললে অবশ্য আর কি জরিমানা টরিমানা করতে পারে, যেহেতু মামলা করবা। কমেন্টটা পড়বা নাকি রাগ করবো বলো? মারিয়া ইসলাম, রাগ করো না আপু, আমি হয়তো সবার কমেন্ট পড়তে পারতেছি না। তোমার ব্যবহারে বোঝা যায় তুমি একটা ভদ্র পরিবারের মেয়ে হও না কেন, গরিব তাও তুমি ভালো। গরিব এটা আমি সবসময় বলবো, কারণ আমার বাবার আর্থিক অবস্থা যেমন, আমি সেটা শেয়ার করতে আমার কাছে বিন্দু পরিমাণ কোনো দ্বিধাও লাগে না, কিছুও না। কারণ আমার বাবা যেমন আমার কাছে তেমনই আল্লাহর রহমতে সবকিছু। আমি চাই না যে আমার বাবার আছে এতটুক আমি বলবো আমার বাবার এত বড়, দরকার নেই ভাই। এমনও না তোমাদেরকে বলবো যে আমার এই দুলটা আজকে স্বর্ণের, আজকে স্বর্ণ দিয়ে কিনছি, এটা স্বর্ণের, এমন মিথ্যা কথা আমি কখনো বলতে পারবো না। কারণ যেটা আমি কিনি নাই, যেটা আমার নাই, একটা এমিটি স্বর্ণ দেখা যদি তোমাদেরকে বলি যে আমার স্বর্ণের স্বর্ণের দেখো, এগুলো আমি কখনোই বলতে পারবো না। আমার স্বর্ণের থাকলে অবশ্যই আমি বলবো স্বর্ণের, আমি এমিটি স্বর্ণ করলে অবশ্যই বলবো যে আমি এমিটি স্বর্ণ করছি। ওই আখি আপু মিম, হ্যাঁ বলো। খাওয়া দাওয়া করবা, নিজের যত্ন নিবা, বাচ্চাটার যত্ন নিবা, জীবনে ভালো কিছু পরে চিন্তা ভাবনা করবা। অবশ্যই আপু, অবশ্যই আপু, বিগ প্যান। আখি টুনি, হাই। তোমরা, আপনার তো হাত পা সবই আছে, নিজেকে গরিব বলবে না। আপু এটা না, মানে যে আর্থিক অবস্থা যেমন সেটা এমনই। আমি অনেক রাগ করছি। মানজিরা মন্ডল, আপু রাগ করো না প্লিজ। সবারই তো হেটার্স আছে, হেটার্স থাকবেই, যাই করো সমস্যা নাই। শুধু একটাই কথা বলছি আজকে ও বলবো, ভাবি তুমি ঠান্ডা মাথায় যেটা মন থেকে আসবে সেটাই ডিসিশন নিও। হ্যাঁ নাফিস, আমি ঠান্ডা মাথায় সবকিছু ডিসিশন নিয়েই সব করতেছি, সমস্যা নেই। মানে যেটা কি করছি আর যাব না, যে চিন্তা ভাবনাটা করছি আমি অনেক ডিসিশন নিয়ে ঠান্ডা মাথায় আর কি নিছি, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। যদি মন চায় আমার সাথে সম্পর্ক রাখিস, আর যদি না মন চায় আমার, মানে কাউকে জোর করে আমার সাথে সম্পর্ক রাখার দরকার নেই। কারণ আমি চাই না যে তোরা এখন যার সাথে কথা বলতেছিস, যে দিশার সাথে সম্পর্ক থাকা অবস্থা ওর সাথে সম্পর্ক ছিন্ন করে আমার সাথে আসবে, আমি কখনোই চাই না। বাবা গরিব হলেও রাজকুমার মেয়েদের কাছে। হ্যাঁ আপু এটাই। আমার বাবা এখনো মনে করো, আমি এখনো মানে এত বড় যে হয়েছে, আমার নিজের যে বাচ্চা হয়েছে, এখনো আমি অপেক্ষা করি আমার আব্বু কখন রাতে বাসায় আসবে, আমার জন্য খাবার কিনে নিয়ে আসবে। মানে আমার বাবা কখনোই খালি হাতে আসে না, কোনো না মানে এক মানে বাদাম হলেও কিনে নিয়ে আসে, মানে কখনোই আমার বাবা হচ্ছে খালি হাতে আসে না। আমি সবসময় এইটা আমি এখন অপেক্ষা করে থাকি যে আব্বু কখন আসবে, আমার জন্য কখন খাবার নিয়ে আসবে, কি আনবে আজকে কি খাবো। এজন্য আমি এমন আশা থেকে থেকে আমি ভাতও খাই না, যে একসাথে আসলে ওইটা খাওয়ার পর যদি আমি ভাত না খাইতে পারি, যে ভাত খাই ফেলছি যে আব্বু জানবে আমি যদি না খাইতে পারি, এখনো আমি অপেক্ষা করি। আপু তোমার সাথে আমার দেখা করতে চাই, তুমি আমার বাসার পাশেই থাকো। সাদিয়া আক্তার মিম, জানি না তুমি কোন বাসার কথা বলতেছো। আসলে এটাই, মানে বাবা মেয়েদের প্রতি মনে হয় ভালোবাসা বেশি থাকে, যার কারণে এরকম হয়। আমাদের বাসায় এরকম হয়, আমি আর আমার আব্বু আমার বোন মিলে আমার আম্মুকে মানে রাগাইয়া ফেলি, কিন্তু আমার ভাই হচ্ছে আম্মুর সাপোর্টে, না রিয়া? আমার ভাই হচ্ছে আম্মুর সাপোর্টে, কিন্তু আমরা হচ্ছে আমার আব্বুর সাপোর্টে। মানে এমন একটা কথা, মানে আম্মু যেটা বলে যে তোর আব্বু এটা এটা করছে, এটা এটা বলছে, মানে থাক। কারণ আমার আব্বু যদি ভুল বলে সেটা আমার কাছে রাইট, রাইট বললো রাইট, মানে এরকম। আয়াস পাখির জন্য দোয়া রইলো, থ্যাংক ইউ। আখি আপু তোমাকে আমার অনেক ভালো লাগে, একটু চালাও খাও, যেখান থেকে ঠকেছো সেখান থেকে উঠে দাঁড়াও।
উঠে দাঁড়ানোর আপু চেষ্টা করতেছে, কিন্তু কিছু কিছু মানুষ আমাকে টাইট না হ্যাসরায় নিচে নামাইতে চাইতেছে। আমার একটা কথা কি জানো, আমার দেয়ালে যদি পিঠ থেকে যায় আমি কাউকে বিন্দু পরিমাণ ছাড় আমি দিব না, আমি এটা মানে বলে দিতেছি। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। একদম ঠিক বলছো, বাবা তো বাবার কাছে মেয়েরা রাজকন্যা। হ্যাঁ, এটা সবসময়। আমার বাবা আমার হির ছিল। বুঝলাম না আপু, এটা কি কমেন্ট করছো? পাশের বাসার মহিলাটা অনেক ভালো। হ্যাঁ, পাশের বাসার মহিলাটা অনেক ভালো। উল্টা পড়ছি কমেন্ট। আসসালামু আলাইকুম, আমি ঐশী, আপনাদের অনেক বেশি ভালোবাসি। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো। আমার মনের কথা বলছো, খুব ভালো লাগলো। আমি হচ্ছে এখন গোসল করতে যাব, তোমরাও তোমাদের সবার কাজ করো। আজকের ভিডিওটা বলে সবসময় মানে এই ভয়েস ওভার দিতে দিতে আমি সেইটাই বলি। বাবার কথা বললে কান্না আটকে রাখতে পারছি না। আজকে কতদিন হলো আব্বু নাই। আপু দোয়া করি, তোমার আব্বুর জন্য দোয়া করো, সে ভালো থাকুক উপরে। আমি জানি না ওই সময়টা আমার কি হবে, আমি এইসব কথা চিন্তাও করতে পারি না আসলে। কেমন আছেন আপু? আমার আলহামদুলিল্লাহ ভালো। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। প্রত্যেকটা মেয়েরাই বাবাকে অনেক ভালোবাসে, আমি জানি, কারণ বাবা আর মেয়েদের সম্পর্ক একদম আলাদা হয়, মা আর ছেলের সম্পর্ক একদম আলাদা হয়। নিজেকে কঠোর ভাবে গড়ে তোলো। হ্যাঁ আপু, দোয়া রাখবেন আমি নিজেকে যেন সুন্দর মতো গড়ে তুলতে পারি। আমার একটা কমেন্টও দেখলা না, আহমেদ ফাতেমা আপু, তোমার কমেন্ট কিন্তু আগে 2টা পড়ছে আর এখন একটা পড়ছে। ওদের ভিডিওগুলো দেখে লজ্জা লাগে। আপু আমি তোমার বেস্ট ফ্রেন্ড। ইউটিউব চ্যানেল খুলো। ইউটিউব নিয়ে এখনো কিছু ভাবতেছি না। আর যে তোমরা চ্যানেলগুলো দেখো ওগুলো হচ্ছে ফেক চ্যানেল। আমার চ্যানেল যদি আমি খুলি কখনো, তাহলে অবশ্যই আমি লাইভ করবো আমার চ্যানেল থেকে। আকি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপু তোমার বেবি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আজকের লাইফটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আর অবশ্যই একটা সারপ্রাইজ তোমরা পাবা, মানে তোমরা অনেক খুশি হবা, যেটা হচ্ছে আমার সাকসেস। ঈদের আগেই পাবা, ঈদের আগে পাবা ইনশাল্লাহ। ইনশাল্লাহ তোমাদের কাছে অনেক ভালো লাগবে, কারণ তোমরা চাইছো অনেক যে আমার সাকসেস গুলো হোক একটা একটা করে, তো একটা হবে মাত্র পূরণ করতে যাচ্ছি আমি। কেমন আছো আপনি? আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আপু লাইফটা শেষ করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, অবশ্যই দোয়া করো। আল্লাহ হাফেজ।